ওকে, সবার প্রথমে সবাই কি করবেন, আমি একটা লিংক দিচ্ছি, লিংকটাতে যাবেন। লিংকটাতে যাওয়ার পরে আমি বলতেছি, একটা লিংক দিব এখনই। মাইক্রোফোনটা একটু মিউট করে দেন, ওকে? আচ্ছা, চ্যাট বক্সের মধ্যে আমি একটা লিংক শেয়ার করলাম, সবাই এটাতে যাবেন। এখানে গিয়ে এরকম একটা পেজ ওপেন হবে। ওকে, ওপেন হওয়ার পরে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে ডাউনলোড অ্যাপ্রো কিবোর্ড, এটা ডাউনলোড করেন। ডাউনলোড করার পরে আমি বলতেছি কিভাবে কি করতে হবে। অ্যাপ্রোটা ডাউনলোড হয়ে গেলে আমি আরেকটা লিংক শেয়ার করলাম, এই লিংকে গেলেই আমরা ফন্ট ডাউনলোড করতে পারবো। Okay? তো ফন্ট কিভাবে ইনস্টল করে আমি বলি। এখানে আসার পরে ফন্টের মধ্যে গেলেই মেনুতে ফ্রি ফন্ট, ফ্রি ফন্টটাতে ক্লিক করবেন। ফ্রি ফন্টটাতে ক্লিক করলেই যতগুলা ফ্রি ফন্ট আছে বাংলাতে সবগুলা তারা দেখতে পারবেন। তো এখানে অনেকগুলো দেখা যাচ্ছে, 1 2 3 4 5 অনেকগুলো পেজ আছে। তো সাপোজ এই ফন্টটা আপনার পছন্দ হয়েছে, এটা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। এটা পিডিএফ ফাইলে এটা সেভ হয়ে যাবে। সরি, পিডিএফ বলি, উইনজিপ ফাইলে। তো এই ডাউনলোড বাটনটাতে ক্লিক করলেই ফন্টটা ডাউনলোড হবে। Asko, তো ফন্টটা যখন ক্লিক করবেন এরকম একটা পেজ শো করবে। পেজের একদম ডান পাশে দেখবেন ডাউনলোড একটা বাটন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে একটা বক্স আছে, এটা টিকমার্ক করে নেবেন। টিকমার্ক করার পরে এটা রেড কালার হয়ে যাবে, এরপরে ডাউনলোড বাটনটা ক্লিক করবেন, একটা ফাইল ডাউনলোড হবে জিপ ফাইল আকারে।
তো দেখেন এই ফন্টটা এখানে ডাউনলোড হচ্ছে, জিপ ফাইলটা। শো না পারলে জানাইয়েন, ওকে। অ্যাভ্রোটা ডাউনলোড করতে পারতেছেন না নাকি কোনটা? ফন্টের জন্য আমি জাস্ট ফন্টে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হচ্ছে, এই ডাউনলোড বাটনে দিলেই আমার এই জিপ ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমার ফন্ট ডাউনলোড করার জন্য। তো এখানে আমি যদি ক্লিক করি, ওপেন আছে, শো ইন ফোল্ডার আছে, আমি শো ইন ফোল্ডারটাতে ক্লিক করি। অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছে। তো আচ্ছা, আমি অ্যাভ্রোটা আবার বলি। অ্যাভ্রোর জন্য আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। প্রথম যে লিঙ্কটা, omriconlab.com অ্যাভ্রো কিবোর্ড, এটা হচ্ছে আমাদের বাংলা টাইপিং এর জন্য এই সফটওয়্যারটা লাগবে। এরপর একটা ভাই হচ্ছে এটা কোথায় গিয়ে লিংকটা কোথায় গিয়ে করবো, লিখবো? লিঙ্কটা আমি জুমের চ্যাট বক্সে শেয়ার করলাম, ওখানে ক্লিক করলেই আপনার ব্রাউজারে ওপেন হবে এটা। আচ্ছা। তো অ্যাভ্রো কিবোর্ডের জন্য এই পেজটা ওপেন হবে। এই এটা ওপেন হলেই একটু নিচে যাবেন, একটু নিচে গেলেই দেখতে পারবেন অ্যাভ্রো কিবোর্ড ফর উইন্ডোজ, এখানে ক্লিক করতে পারেন। অ্যাভ্রো কিবোর্ড ফর উইন্ডোজ এখানে ক্লিক করলে আপনারা অ্যাভ্রোটা ডাউনলোড করতে পারবেন। এরকম একটা পেজ আসবে। এখানে আসার পরে একটু নিচে গেলে গ্রিন কালারের একটা ডাউনলোড বাটন আছে, এটা দিলেই ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে ওটাকে ইনস্টল করতে হবে আর কি। যদি জিপ আকারে হয়, আনজিপ করে ডাউনলোড ইনস্টল করতে হবে। তো এই উইনজিপটা যাদের নাই তারা কাইন্ডলি ডাউনলোড করে নেবেন। উইনজিপ অনেক দরকার। উইনজিপ না থাকলে আপনারা ফাইলগুলোকে এক্সট্রাক্ট করতে পারবেন না। winzip.com এ গেলেই আপনাদের একটা অপশন আসবে, যাদের ফাইল এক্সট্রাক্টর নাই, উইনজিপ উইনজিপ গুগলের মধ্যে ফ্রি লিখলেও চলে আসবে, অনেক ধরনের অপশন আছে এখানে। যাদের উইনজিপ নাই, উইনজিপটা করে নিতে পারবেন এখান থেকে। তো অ্যাভ্রো কিবোর্ডটা যখন ডাউনলোড করবেন ওটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে হোল্ড করেন, আমি দেখাচ্ছি। এরকম একটা আপনারা দেখতে পারবেন, ডেস্কটপে চলে আসবে অ্যাভ্রো কিবোর্ড। এটাতে এন্টার দিলেই এটা অটোমেটিকলি ওপেন হয়ে যেতে পারে, অথবা এন্টার দিলে এটা ওপেন হবে। এন্টার হওয়ার পরে এরকম একটা টুল দেখা যাবে, অ্যাভ্রো কিবোর্ডের টুলস এটা। তো মাইক্রোসফট ওয়ার্ডে ঢোকার পরে এই টুলটা আপনারা দেখতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে। তো ইংলিশটাকে ক্লিক করলেই বাংলাতে পরিণত হয়ে যাবে। এরপরে বাম দিক থেকে কিছু
অপশনস আছে। অপশনস হচ্ছে সিলেক্ট কিবোর্ড, এটা এখন ইংলিশ টু বাংলা আছে। আর এখানে একটা কিবোর্ড আছে, কিবোর্ডটাতে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন কোন লেটারটা লিখলে কি আসবে। এটা অনেক সহজ একটা জিনিস। তো কে লিখলে কো আসবে, কে এইচ লিখলে কো আসবে। এটা এটা হচ্ছে এভাবে কাজ করে। সাপোজ আমি লিখবো যে আমার নামের জন্য AMAR, আমি যখন ইংলিশে লিখবো অটোমেটিকলি এটা আমার হয়ে যাবে। এখানে এটা আপনাকে শো করতেছে। স্পেস দেওয়ার পরে নামের জন্য NAM দিলেই নাম হয়ে যাচ্ছে। ওকে, তো যার স্পেলিং যেমন ওভাবে লিখলেই এটা আপনাকে বাংলাতে কনভার্ট করে দিবে। যেমন আহমেদ লিখলাম, আহমেদের জন্য এখানে কিন্তু একটা বক্স চলে আসছে। স্পেলিংটা যদি সেকেন্ডটা হয়, আমি এখানে ক্লিক করলেই স্পেলিংটা চেঞ্জ হয়ে যাবে। তো ফুল স্টপ দিলেই অটোমেটিকলি আপনারা এভাবে চুজ করতে পারবেন। তো ফুল স্টপ দিলেই দাড়িটা চলে আসবে। তো এখানে বাই ডিফল্ট ফন্ট একটা চলে আসে, হ্যাঁ, এটা হচ্ছে সোনার বাংলা। এটা বাই ডিফল্ট অ্যাব্রোর সাথে চলে আসে। তো আপনারা যদি অন্য কোনো ফন্ট ডাউনলোড করতে চান, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। তো বাংলা টাইপিংটা এভাবে করতে পারবেন, ইংলিশে লিখবেন, এটা বাংলাতে কনভার্ট হয়ে যাবে। তো উপরের ইংলিশ পার্টটা আনবো কিভাবে? উপরের ইংলিশ পার্ট বলতে জাস্ট আমি এখানে কি করলাম, এখানে আমি প্রথমে শরীয়তে গিয়ে এই আইকনটাতে গিয়ে সিলেক্ট কিবোর্ডে গিয়ে ইংলিশ টু বাংলাটা চুজ করা আছে আমার। ওকে, ইংলিশ টু বাংলা চুজ করা আছে। এখন যদি আমি লিখি, ইংলিশে লিখবো, ওটা বাংলাতে কনভার্ট হবে। হ্যাঁ, আমি যদি লিখি তোমার নাম, তোমারটা লেখার সময় যখন আমি লিখলাম ইংলিশে, আমি লিখলাম তোমার। তো এখানে অনেক ধরনের আপনারা অপশন পাবেন। স্পেলিং যদি রং হয় এখান থেকে চুজ করতে পারবেন। তো কেউ যদি এটাকে রিমুভ করে দেন, এক্সিট দিয়ে দেন, তাহলে আবার বাইরে গিয়ে ওটাকে আবার আনা যাবে ডেস্কটপের মধ্যে। এই যে ডেস্কটপের মধ্যে এই অ্যাব্রো কিবোর্ডে ডাবল ক্লিক করলেই এটা আবার চলে আসবে। ওকে, তো এখান থেকে অনেক ধরনের অপশন পাবো। এখন আমি ইংলিশে টাইপ করতেছি, এটা বাংলাতে করে নিচ্ছে। তো আপনারা যদি চান যে বাংলাদেশের যেই জাতীয় কিবোর্ড ওটা চুজ করতে চান, সিলেক্ট কিবোর্ড লেআউটে গেলে এখানে দেখেন ন্যাশনাল জাতীয়, এটা একটা কিবোর্ড। আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পরে কিবোর্ড বাটনে আমি ক্লিক করতেছি। তো এখন আমার জন্য একটা কিবোর্ড ওপেন হয়ে গেল। এটা হচ্ছে যে বাংলাদেশের যে ন্যাশনাল যে কিবোর্ড লেআউট ওটা। তো এখানে আবার ভিন্নভাবে কাজ করবে। হ্যাঁ, এখানে ভাইয়া দেখেন কিবোর্ডের ওপেনটা আর একটু দেখাবেন? কিবোর্ডের কি, কিবোর্ডটা এখানে কিভাবে আনছেন এটা? এটা আমি আমার এখানে ল্যাপটপে ইনস্টল করা ছিল। তো আপনাদের ইনস্টল কি হয়েছে আগে এটা বলেন। ইনস্টল হয়েছে এটা অ্যাব্রো কিবোর্ড? এটা ইনস্টল হয়েছে, এটা এরকম আসতেছে? হ্যালো, আমি এখানে ক্লিক করতেছি, এই আইকনটাতে ক্লিক করার পরে সিলেক্ট কিবোর্ড এখানে গেলাম। এখানে যাওয়ার পরে এখানে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ইংলিশ টু বাংলা, অ্যাব্রো, ইজি, বর্ণনা। তো আমি চুজ করলাম ন্যাশনাল জাতীয়। তো এটা হচ্ছে আমাদের ন্যাশনাল যে কিবোর্ডের লেআউট। এই কিবোর্ডটাতে ক্লিক করলেই এই কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি দেখতে পারবো ইংলিশে কোন লেটারটা টাইপ করলে বাংলা কোনটা আসবে। এই কিবোর্ডটার মধ্যে দেওয়া আছে। এন লিখলে শ আসবে, ব লিখলে দন্তন্য মূর্ধন্য এগুলো আসবে, বি লিখলে র এবং র এরকম আসবে।
এরকম আপনারা অপশনগুলো দেখতে পারবেন। এখন যদি আমি কোনো কিছু লিখতে চাই, সাপোজ আমি লিখতে চাচ্ছি যে আহ, বাংলাদেশ লিখতে চাচ্ছি আমি। তো বাংলাদেশ লেখার জন্য এই কিবোর্ডটার মধ্যে আমাকে দেখতে হবে ব কোথায় আছে। হ্যাঁ, বটা কোথায় আছে আপনাদেরকে দেখতে হবে, খুঁজে বের করে দেখেন বটা কোথায়। এফ, এফটা প্রেস করলে ব আসবে। হ্যাঁ, আমি এফ প্রেস করলাম, ব আসলে, ব আসছে এখন। তো এখন হচ্ছে আমার লাগবে কি আকার, আকারের জন্য হচ্ছে এজ, এজটা দিচ্ছি। এভাবে আপনারা করতে পারবেন। এরপরে হচ্ছে আমার কিছু সিম্বল লাগবে। তো সিম্বলটা আমাকে খুঁজে বের করতে হবে কোথায়। তো এটা হচ্ছে জাতীয় কিবোর্ডের লেআউট। তো এখানে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে, কারণ যেহেতু আমরা অভ্যস্ত না এটাতে। আচ্ছা, আমার এখন এটা লাগবে। তো এখানে দুইটা দুইটা ওয়ার্ড আছে উপরে, এগুলো যদি ইউজ করতে চান শিফট প্রেস করলেই চলে আসবে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা সবগুলা লেটার গুলা দেখতে পারবেন কোনটা দিয়ে কি হয়। প্রথমে অ্যাভো কিবোর্ডটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেন, না হলে কিন্তু পারবেন না বা বুঝবেন না। প্রথমে এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেন। তো আমি বাংলাদেশটা লিখে ফেললাম, লিখে ফেলার পরে এটাকে আমি একটু বড় করতেছি। বড় করার পর আপনারা দেখেন, লেখার পরে এটাকে আমি চাইলে কালারটাকেও চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। বাংলাদেশ। তো এখানে যদি আমি দাড়ি ইউজ করতে চাই, দাড়িটা হচ্ছে জি, জি কিন্তু ক্যাপিটাল জি, এভাবে। তো এটা কিবোর্ড দেখে দেখে আপনারা এভাবে টাইপ করতে পারবেন। আর সবচেয়ে ইজি হচ্ছে, এটা আমি কেটে দিই। এ এখন, ভাইয়া, জি বলেন। ভাই ওখানে কিবোর্ডটা ইনস্টল করার পর কি এদিকে ইংলিশ আছে যে ওখানে কি বিজয় ক্লাসিক বা এরকম কিছু একটা করতে হবে, সেট করতে হবে? বিজয় ক্লাসিক কোথায়? না না, এখানে সবকিছু এখান থেকে আমি করতেছি। এই যে বাংলা ইংলিশ এখান থেকে চুজ করব। আর আমার কিবোর্ডটা এখানে জি ক্লিক ভাইয়া। করলে, এখানে ক্লিক করলে, ক্লিক করার হুম, পরে সিলেক্ট জি। কিবোর্ড, এখান থেকে আপনি চুজ করতে পারেন ইংলিশ টু বাংলা অথবা জাতীয়। ইংলিশ টু বাংলাটা হলে আমার আচ্ছা জন্য ভাইয়া। ইজি, হ্যাঁ ইংলিশ টু বাংলাটা হলে আমার জন্য ইজি হয়। তো ওটা কি হবে, আমি ইংলিশে লিখবো, যেমন বাংলাদেশটা আমি ইংলিশে লিখলে ওটা অটোমেটিকলি বাংলাতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এটা একটু একটু ইজি ফিল করি আর কি আমি। তো আপনাদের যদি এভাবে ইউজ করতে না চান, জাতীয় ফন্টটা যদি চুজ করতে চান, এখানে ক্লিক করে সিলেক্ট কিবোর্ডে গিয়ে আপনারা এখান থেকে ন্যাশনাল বা জাতীয় এটা চুজ করতে পারেন। এটা চুজ করার পরে কিবোর্ড, এখানে একটা কিবোর্ডের চিহ্ন আছে, এখানে ক্লিক করলেই আপনার জন্য কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এটা দেখে দেখে আপনি টাইপ করতে পারবেন। আরেকটা অপশন হচ্ছে অ্যাব্রো মাউস ক্লিক অ্যান্ড টাইপ, এটা যদি চুজ করেন তাহলে আপনার জন্য এখানে অনেকগুলা লেখা চলে আসছে, যেটাই প্রেস করবেন ওটা এন্টার হয়ে যাবে। এটা আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে ক্লিক অ্যান্ড টাইপ। আমি জাস্ট ক্লিক করব, আমি আমার নামটা আমি লিখি, দেখেন একটা ফটা আমি প্রেস করলাম, এটা চলে আসছে। হ্যাঁ, তো এভাবে আমি চাইলে যেটাই আমার প্রয়োজন আমি এখান থেকে নেব, নিয়ে এন্টার করতে পারবো, অটোমেটিকলি এন্টার হয়ে যাবে ক্লিক করলে। ব্যাপারটা অনেক সহজ। সবগুলো এখানে আছে। তো আমি এভাবে বাংলাটা লিখতে পারতেছি, অনেক ইজি। অ্যাব্রো মাউসটা দিলেই এটা চলে আসবে। আর ফন্ট ডাউনলোড করার জন্য আমি যেটা বললাম, আমার একটা ফন্ট ডাউনলোড হয়ে গেছে, শরীফ জনতা যেটা। তো এটাকে আমি এখানে অপশন থেকে গিয়ে শো ইন ফোল্ডার দিচ্ছি, শো ইন ফোল্ডার।
এই যে এটা হচ্ছে আমার উইনজিপ ফাইল, হ্যাঁ, শরীফ জনতা, এটা হচ্ছে আমার উইনজিপ ফাইল। তো যাদের উইনজিপ নাই ওনারা একটু উইনজিপটা ডাউনলোড করে নেবেন। এটা আসার পরে আমি এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক, রাইট ক্লিক করার পরে এই যে উইনজিপ একটা অপশন আসছে, উইনজিপ, এখানে যাব। এখানে গিয়ে আমি লিখতে পারি যে আনজিপ টু ফোল্ডার, এটা দিতে পারি। এটা দিলে এটা একটা আলাদা ফোল্ডার তৈরি হয়ে যাবে, ওইখানে সেভ হয়ে যাবে। 3 নম্বর অপশন যেটা, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার ফাইলটা এক্সট্রাক্ট করবে। তো যে কোনো ফাইল ডাউনলোড করার সময় এটা জিপ আকারে থাকে, এটাকে আনজিপ করতে হবে, আনজিপ করে তারপর ইনস্টল করতে হবে। তো এটা হচ্ছে আমার ফোল্ডার, এখানে এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো যখন আমি এখানে ডাবল ক্লিক করব, দেখেন এখানে ফন্ট আমি দেখতেছি, এখানে 3টা ফন্ট আসছে। এগুলাকে এভাবে মাউস দিয়ে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে ইনস্টল, ইনস্টলটা দিলেই ফন্টটা ইনস্টল হয়ে যাবে। ওকে, এভাবে করতে হবে। তো ইনস্টলেশন যখন কমপ্লিট, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যেতে পারেন। যে আমি এগুলো সবগুলোকে একটু ডিলিট করি। আচ্ছা, এখন আমার এখানে ক্যালিবেরি লেখা আছে, এটা হচ্ছে আমার ইংলিশ ফন্ট। এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমি যে শরীফ শরীফ যে ফন্টটা, ওটার জন্য এটাকে আমি বাংলা করে ইংলিশ করে নিই আগে। সার্চও করতে পারি অথবা স্ক্রল করতে পারি। তো এখানে শরীফ নামে অনেকগুলো ফন্ট আছে। আমার যে ডাউনলোড করা ফন্ট ছিল এটা ছিল শরীফ জনতা। আমি এখানে গিয়ে স্ক্রল করে দেখতে পারবো শরীফ জনতাটা কোথায়। অনেক সময় এটা একটু টাইম নিয়ে আপডেট হওয়ার জন্য। তো এখানে আপনারা ফন্টটা দেখতে পারবেন, অ্যাকচুয়ালি আপডেট হয়ে গেলেই if you continue, ফন্টটা এখানে অটোমেটিকলি দেখাবে আপনি। এটা হচ্ছে শরীফ আদর, এটা আমি জাস্ট সকালে ইনস্টল করলাম। তো এখানে আপনাকে যে ফন্টগুলো আপনারা ডাউনলোড করবেন ওগুলো এখানে শো করবে। অনেক সময় শো না করলে বন্ধ করে আবার রিস্টার্ট দিলে ঠিক হয়ে যাবে মাইক্রোসফট ওয়ার্ডটা। তো এখান থেকে আমি চাচ্ছি যে এটা আমি ইউজ করব, শরীফ আদর। এটা হচ্ছে একটা বাংলা ভার্সন আছে, একটা ইংলিশ লেখা আছে। তো আমি ইংলিশটা চুজ করব, অ্যাব্রোর জন্য ইংলিশটা চুজ করতে হয়। ওকে, আমি এটা চুজ করতেছি এখন। আমি এটাই দেখাই, শরীফ আদর ইউনিকোড, এটা আমি নিচ্ছি।
এটা নেওয়ার পরে আমার ফন্টটা এখন ইংলিশ আছে, এটাকে বাংলা করে নেব। বাংলা করে দেখেন শরীফ আদর এটা আসতেছে। আর আমার কিবোর্ডের লেআউটটা আমি এখন ইংলিশ টু বাংলা এটাই দিয়ে রাখি। এখন যদি আমি লিখি আমার নাম, এটা আমি লিখলাম, স্টপটা দিলেই দাড়িটা চলে আসবে। এটাকে সিলেক্ট করে আমি এটাকে বড় করতে পারবো। তো এটা আমি করে নিলাম। এখন এটাকে সিলেক্ট করে আমি চাইলে আমার কালারটা চেঞ্জ করতে পারবো। আর আমার এই ফন্টের নামটা এখানে দেখাচ্ছে শরীফ আদর। তো যেটা রিসেন্টলি করলাম ওটা এখনো শো করতেছে না, হয়তো আমি ওয়ার্ডটা ক্লোজ করে আবার অন করলে ওটা চলে আসবে। এটা ছিল কি শরীফ জনতা, এভাবে শো করবে। তো আমি আরেকবার ট্রাই করি দেখাচ্ছে কিনা এখন। অনেক সময় ওয়ার্ডটা ক্লোজ করে ওপেন করলে দেখা শো করবে এটা। এখানে কিন্তু বাংলাটাও লেখা থাকবে, ইংলিশটাও লেখা থাকবে। হ্যাঁ, আপনি ইংলিশটা চুজ করবেন। বাংলাটা চুজ করলে আপনার অ্যাব্রোটা কাজ করবে না, ডাইরেক্টলি কাজ করবে। এটা এখন এখানে আপডেট হয়নি, তো এটাকে অফ করে অন করলে মনে হয় ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা প্রত্যেকটা ফন্টই এখানে শো করবে, অটোমেটিকলি এখানে শো করবে এখানে। তো অনেকগুলো অপশন আমি দেখাইলাম, এখান থেকে আপনি যাচিও নিতে পারেন। আর প্রবলেম হলে এব্রো মাউসটা চুজ করতে পারেন। এখান থেকে আপনারা ক্লিক করবেন, লেখাগুলো এখানে এন্টার হয়ে যাবে। তো অ্যাব্রোটা সবাই ডাউনলোড করতে পেরেছেন? আচ্ছা, ইংলিশ ফন্টেরও আমি একটা লিঙ্ক দিয়ে দিই ইংলিশ ফন্টের জন্য। ওটা হচ্ছে একটা হচ্ছে ফন্ট স্কোয়ারেল। আমি আজান দিচ্ছি এই জন্য একটু পজ করতেছি।
তো সবাই অ্যাব্রোটা করতে পেরেছেন কিনা জানান, কারো প্রবলেম হচ্ছে কিনা। অ্যাব্রোটা ডাউনলোড করে তারপরে ফন্ট ইনস্টল করতে পারবেন, বিভিন্ন ধরনের ফন্ট। ইংলিশ ফন্টের লিঙ্ক আমি দিয়ে দিলাম, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ইংলিশের মধ্যে বিভিন্ন ধরনের ফন্ট পাওয়া যায়। আচ্ছা, আমার ফন্ট আমি পেয়ে গেছি এখানে। ওটা ছিল শরীফ জনতা, এখানে আসতেছে এটা লি শরীফ জনতা ইউনিকোড, এটাই আমার ফন্ট। এই জন্য এটাকে খুঁজে পাচ্ছিলাম না। তো এটা হচ্ছে আমার ফন্ট। এখানে আর যখন আপনারা সার্চ করবেন, ইংলিশ এবং বাংলা দুইটাই দেখতে পারবেন। ইংলিশটা চুজ করবেন, ওকে। ইংলিশ নামটা চুজ করে এখানে অ্যাব্রো থেকে বাংলা করে নেবেন, এরপর আপনি টাইপিং স্টার্ট করতে পারেন। তো আপনারা এভাবে প্র্যাকটিস করেন কিভাবে ফন্টগুলা ডাউনলোড করতে হয়, কিভাবে বাংলা টাইপিং করতে হয়, এবং ইংলিশ ফন্টগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন এভাবে। তো পাওয়ার পয়েন্টে আমি আর আজকে যাচ্ছি না, নেক্সট ক্লাসে আমরা পাওয়ার পয়েন্টটা করবো কালকে। কালকে হচ্ছে থার্সডে। তো কালকে আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে লেসনটা স্টার্ট করব। অ্যাসাইনমেন্ট গুলা আসলে চেক করা হয়নি, আমি এখন দেখতেছি একটা একটা। Okay, আমি ওগুলো রিভিউ করি।
ওকে, এটা হচ্ছে সাইমা সুলতানা অ্যাসাইনমেন্ট 8। এখানে অনেকগুলো প্রোডাক্টের নাম, সেলস পারসন, রিজন এবং অ্যামাউন্ট। তো অ্যামাউন্টের মধ্যে এমন হলো কেন, এই দুইটাতে কিন্তু ডলার সেন্ট নাই। ওকে, তো এখানে হচ্ছে পিভট চার্ট এবং পিভট টেবিল দুইটাই দেখতেছি। কিবোর্ডের স্পেলিংটা রং, ছোটখাটো জিনিসগুলো একটু চেক করবেন। আর এখানে যে রো, লেবেল বা কলম, এগুলা যদি রিমুভ করতে চান করতে পারেন। আপনি যদি ডিজাইনে যান, ডিজাইনে গেলে এখানে কয়েকটা অপশন পাবেন, এগুলাকে রিমুভ করা যায়। ডিজাইনের মধ্যে গিয়ে রিপোর্ট লেআউটে যাবেন এবং এখান থেকে আপনি চুজ করতে পারেন। শো ইন আউটলাইন ফর্মে দিলে এভাবে আসবে, প্রোডাক্ট নেম এবং রিজন। তো আমি এখান থেকে চুজ করার অপশনটা পাবো, রিজনটা আমি চুজ করার অপশনটা পাবো। এখান থেকে চুজ করলে আলাদা আলাদা ফিল্টার হবে। তো এখানে দেখতেছি বিভিন্ন প্রোডাক্টের নাম এবং রিজন। ডান দিকে যদি দেখি গ্র্যান্ড টোটাল আছে। তো সেলস পার্সনের নামটা এখানে আপনি অ্যাড করেন নাই, তো আলাদা করে সেলস পার্সনের নামটা এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, জাস্ট প্রোডাক্টের নাম আছে, রিজনের নাম আছে। তো এই যে সেলস পার্সনটা, এটাকে আপনি চাইলে রোজে দিতে পারেন। তাহলে কি হবে, তাহলে সেলস পার্সনটাও অ্যাড হয়ে যাবে। এরপরে এখানে আরেকটা দেখা যাচ্ছে, এটা কি সেলস, আচ্ছা এখানে দেখা যাচ্ছে প্রোডাক্টের নাম, সেলস পার্সনের নাম এখানে আছে, গ্র্যান্ড টোটালটাও এখানে আছে। তো এখানে কি, এখানে হচ্ছে রিজনটা মনে হয় নাই কোথাও। ফিল্টার্স এর মধ্যে রিজনটা দেওয়া হয়েছে, এখানে ফিল্টার্স। ঠিক আছে, এটা এটা হয়েছে। ওকে, নেক্সট আমি দেখি, নেক্সট হচ্ছে স্টার্ট নাম্বার 8। একটু পরে সবাই একটু রিজাইন করবেন, এটা একটু পরে বন্ধ হয়ে যাবে। তো আমি অ্যাসাইনমেন্ট গুলো একটু দেখে রিভিউ করতেছি।